قال الله تعالى في موضع آخر فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الفرق بين الكفر والعبد ترك الصلاة. وقال صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور. قال الشاعر ও বন্ধু দয়াময় আল্লাহ আমার সাথে নিরাশ করিও না। পাপে ভরা অঙ্গ আমার আমি চাই দেখতে দিদার তোমার। পাপে ভরা অঙ্গ আমার চাই দেখতে দিদার তোমার। মনে করি পাগলেরই কল্যাণ বন্ধু দয়াময় আল্লাহ আমার সাথে নিরাশ করিও না। শাফিউল মুজনিবিন তুমি কোরআনে জানিয়াছি আমি। শাফিউল মুজনিবিন তুমি কোরআনে শুনিয়াছি আমি। ও তোমার রহিম নামের কলঙ্কিরা কিও না আমার সাথে নিরাশ করিও না। আদম পাগল কর্মে দোষী আল্লাহ আমার গলায় গুনার ফাঁসি। আদম পাগল কর্মে দোষী আমার গলায় গুনার ফাঁসি। আমি আমায় দোষী রে আল্লাহ তোমায় কখন দোষী না আমার সাথে নিরাশ করিও না। তুমি না করিলে দয়া মাবুদকে আসে করি তো মায়া। তুমি না করিলে দয়া আল্লাহকে আসে করিব মায়া। দয়া তোমার বিনে আল্লাহ উপায় দেখি না আমার সাথে নিরাশ করিও না। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله। সম্মানী আজকে কাঞ্চনপুরে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী আদর্শবান চরিত্রবান আশিকানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকে শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে রাখতাম চাই। তবে আলোচনার প্রথমেই আমি বিগত বছর ওই জায়গার দাওয়াতি অতিথি আসলাম। বিশেষ কোনো অসুবিধা অন্য জায়গায় না গেলে না হয়, ওয়াদা রক্ষার খাতিরে আপনারা প্রোগ্রামটাই দেখলাম কমিটিতে ইজাজত লইয়া গেলে আমারই সম্ভব হইত না যাওয়া, আর না গেলে এই জায়গার মধ্যে মানুষের মাইর করবা। কমিটি আর শ্রোতায় আওয়াজ আইছে যে মারির উপক্রম, তাই আমি আপনারা সামনে যেহেতু আই গেছি কেন হয়তো কমিটিকে দোষারোপ করবাইন গেলাখেনে, তবে কমিটিও বাস্তা পারবা বলে যে তো কিতা অসুবিধায় গেছেন গিয়া আমার ওয়াদাও রক্ষা হয়ে গেল, নেফাকও গেলাম না। ওই হিসাবে খেউর লাগে যোগাযোগ না করিয়া আমি আপনারা এখানতেই একজাতর পলায়ন করছি। প্রথমে আপনার কাছে আমার সেই দিন বেয়াদবির সময়ের কারণে আমার এই বেয়াদবি আপনারা প্রোগ্রাম নষ্ট হয়েছে, নিশ্চয় অনেকে অনেক নমুনার দুঃখ পাইছেন। যদি কেউ সমালোচনা করিয়া তা হইতে তো আল্লাহ জানে, আর আলোচনা করিয়া তা হইতে দরজা আল্লাহ দেখুয়া। আর আমার তাই যে দুঃখ পাইছেন আপনারা, এই দুঃখের প্রতি আমি আমার তাকে মাফি চাইয়ার, তাই আল্লাহর ওয়াস্তে ক্ষমা করিয়া দিবা। আমি তো ভাবছিলাম যেহেতু কমিটি হইছি না আর এই জায়গাতে হলে হলে হরিয়া গেছি, আর জীবনে এই জায়গার দাওয়াত আমার কাছে যেত না। নিশ্চয় বাইন তোর মায়া আসিল, আমার দুঃখ দেওয়া তাদের অন্তরও পুরো আঘাত আকারে রইছে না। মানুষের যাত্রায় দুঃখ পায় খানদার নয় না, যাও তাদের অন্তরের মধ্যে সম্ভবত এই আঘাতটা রইছে না। দাওয়াত করছেন, যাও ইনশাল্লাহ আল্লাহর হুকুম আমিও আপনার সামনে হাজির। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে পরিমাণ তৌফিক দিবা, গলার আওয়াজ ইলা রইছে না। বিগত হয়ে খুব বেশি প্রোগ্রাম, আর আওয়াজও মজা না থাকলে আওয়াজও মজা লাগে না। যাক আল্লাহর শুকরিয়া, আল্লাহ যে তোর সাহায্য চাইয়া, আল্লাহ যে পরিমাণ সাহায্য করবা আপনার আরে সেই পরিমাণ আলোচনা করবার আপনার সামনে চেষ্টা নিমু, যে আলোচনায় আপনারও ফায়দা হয়, ইহকাল এবং পরকালে আমারও কিছু ফায়দা হয়। বাল্লা আলোচনা করলে মানুষে তার উপরে আমল করে, এর বিনিময়ে আলোচক যাইন তাইনও সওয়াব পাইন। আলোচনা যাইন শ্রবণ করিয়া আমল করলা তাইন তো পাইনু, যদি নেক নিয়তে আলোচনা করিয়া তখন কিন্তু নিয়তে নাই, আল্লাহ পাওয়ার নিয়তে, নিয়তের উপরে নির্ভর আমলর নিয়ত যদি আল্লাহ সওয়াবর থাকে, তাহলে আমল করেন মানুষে ওয়াজ শুনিয়া, আর হুনানেওয়ালায় বক্কা সওয়াব পাইন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দিতে আলোচনা আপনার সামনে করতাম। বিষয় কিন্তু বাক্কা কয়েকটা করিয়ে দেওয়া, একটা নয় কয়েক বিষয়। তাই কয়েক বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে, যেমন প্রথমিত নমাজ, দ্বিতীয়ত বিশেষ করে আপনার যুব সমাজের গিবত ও জুলুম। গিবত আলাদা একটা সাবজেক্ট, জুলুম আলাদা একটা সাবজেক্ট, যুব সমাজ আলাদা একটা সাবজেক্ট, নমাজ আলাদা একটা সাবজেক্ট। এক নমাজও ভিন্ন ভিন্ন সাবজেক্ট বাইরে। একটা নমাজের মধ্যে শুধু নমাজের বিষয় যদি আলোচনা হয়, তার মাঝে ১৭টা বিষয় আপনার আলাদা হয়, ১৭টা বিষয় আলোচনা করা যায়। যেমন নমাজের কিরাতর আলোচনা আছে, রুকুর আলোচনা আছে, সজিদার আলোচনা আছে, প্রত্যেকটা আলাদা সাবজেক্ট। নমাজের 13টা ফরজ, 15টা ওয়াজিব, 22টা সুন্নত। নমাজ আমরা যে কোনো মানুষ 2 রাকাত পড়তাম পারি, ফজরের ফরজ 2 রাকাত, 2 রাকাত ফরজ নমাজ পড়তে হইলে তার আগে আপনার কি আছে বলে নমাজের 12 ভিতরে 13টা ফরজ, 15টা ওয়াজিব। ফরজ ছুটি গেলে নমাজ ফাসিদ, সসুদ্দা খামায় না, আবার নয়াভাবে পড়া লাগে। ফরজ তরক হয়ে গেলে নমাজ ফাসিদ, কোনো অবস্থায় আপনার নমাজ রইছে না, লগে লগে ফিরিয়া নয়াভাবে তহরিমা বান্দিয়া নিয়ত করিয়া নমাজ পড়তে হয়। ওয়াজিব ব্যতিক্রম বা সুন্নতে মুআক্কাদায় ব্যতিক্রম হয়, তাহলে সসুদ্দায় নমাজ আদায় হয়। তাই নমাজের 13টা ওয়াজিব, একটা ছুটিলে আপনার নমাজ হইতো না। 2 নম্বরে থাকলো 15টা ওয়াজিব, যে কোনো একটা কোনো ব্যতিক্রম ঘটি গেলে সসুদ্দা আদায় করলে নমাজ হয়ে যায়। সুন্নত হইল 22টা, তাহলে 7 ওয়াজিব দি 7টা বিষয়, 15টা ওয়াজিব দি 15টা বিষয়, 22টা সুন্নত দি 22টা বিষয়। তাহলে নমাজের কতটা বিষয় আছে? 15, 13, 28 আর 22, 28 এর 22 ফুল 50টা সাবজেক্ট নমাজের ভিতরে আলোচনা। আমার লাগান মিয়া সাহেব 50টা দিয়েও 1 ঘন্টা মিলেন না, পারা যায় না, 1 ঘন্টা যায় না। যদি উপযুক্ত আলিমে পায়
যে কোনো একটা ফরজের উপরে আপনার শত শত ঘন্টা ওয়াজের বাদে ওয়াজ তাকিয়া যায়। আল্লাহর বন্দেগান, এবারে আপনার সামনে আমি নামাজের সংক্ষিপ্তভাবে আলোচনার মাধ্যমে অন্যান্য যা দেওয়া হয়েছে তা তো আলোচনার চেষ্টা নিমু। সর্বপ্রথম খেয়াল করো, নমাজ শব্দটা বলছে আপনার সলাতটা কি? নমাজ আমরার ভাষায় কই, উর্দু ভাষায় হয়, ফার্সি ভাষায় হয়। নমাজের আরবি সলাত, নমাজের আরবি হইয়া তাহলো সলাত, বাংলা আল্লাহর উপাসনা, বাংলা হইয়া তাহলো আল্লাহর পূজা, আল্লাহর উপাসনা। আর আপনার তার আরবি হইয়া তার লগে আপনার কি বলে সলাত। এখন লক্ষ্য রাখিও, সলাত শব্দ চার অর্থ ব্যবহার হয়, প্রত্যেকটা শব্দের দুইটা সাইড আছে। একটা তার শব্দগত অর্থ, একটা তার ব্যবহারিত অর্থ, একটা তার পরিবেশে অর্থ হয়, একটা তার শব্দের অর্থ হয়। সলাত আরবি শব্দ, যার আপনার অর্থ হইয়া শব্দগত অর্থ হইয়া তার লগে বেকা জিনিস রে সোজা করা, তেরা জিনিস রে সিধা করার নাম সলাত। যে জিনিসটা আপনার বেকা থাকে, বেকা বুঝুন তো, যে জিনিসটা তেরা থাকে, বেকা থাকে, ওটারে হিট দিয়ে সোজা করার নাম হইয়া তাহলো সলাত। তাহলে নমাজ রে সলাত কইন খেনে, সলাত রে সলাত কইন খেনে বলে মানুষ জীবনে তেরা থাকে, আমলের ভিন্ন দিক দিয়ে তেরা থাকে, ব্যতিক্রম থাকে। নমাজের ভিত্তিতে হে আপনার তার জীবনটারে সোজা করি দে, অর্থাৎ জান্নাতের রাস্তার মধ্যে নমাজে তারে নে, নমাজে সোজা রাস্তা দৌড়াই দে। হে জীবনে হইলা তেরা, মানুষ শ্রেষ্ঠ এক তেরা, মানুষটাই তেরা কিচ্ছু নেই। মানুষ বড় তেরা জাত, ই তেরা জাতরে নমাজ ইবাদতে আপনার সোজা করতে পারে। ও তার লাগি আল্লাহ ফরমাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষের বেহাই ফিসক ফিজুরি নিষেধকৃত যত কাম তার তাকি নমাজে বাঁচায়। মানুষ বেভতে যাইতে হইলে নমাজ যদি আদায় করে, বেভত তাকি নমাজে তারে ফিরাইলে প্রমাণ দলিলে আপনার আর সামনে আইব, ফিরাইনি না না। এবারে লক্ষ্য রাখো, সলাৎ শব্দের শব্দগত অর্থ হইল গরমর হিট দিয়া, আগুনির হিট দিয়া বেকা জিনিস সোজা করা। তাহলে আপনার জীবনে আমলের হিট দিয়া মানুষকে আপনার বেভত্তাই ফতো আনার নাম হইয়া থাকলো নমাজ। আমলের হিট দিয়া, আমলের হিট দিয়া, আমলের তাওয়া দিয়া, আমলের গরমি দিয়া বেভতিরে ফতো আনার নাম হইয়া থাকছে কি নমাজ। এবার নমাজ চার অর্থ ব্যবহার হয়, সলাৎ শব্দের চারটা অর্থ হইয়া থাকলো। যে মানুষে আল্লাহ ইবাদত করে ভিন্ন আপনার নির্ধারিত তরিকায় ইবাদত করার পরে আপনার কি বলে সলাতর যে চারটা অর্থ, চারটা তার মধ্যে আপনার প্রবেশ করিলে হয়, চারটা অর্থ তার মাঝে মিলে যায়। প্রথমে তো দেখো, নমাজ সলাৎ শব্দের অর্থ হইয়া তার লগে আপনার নমাজ। যেমন আমরা আযানের মধ্যে কই হাইয়া আলাস সালাহ, আসুন নমাজের জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়ুন শব্দের অর্থ হইল জিন্দা, হাইয়া জিন্দা তাকি হাইয়া অর্থাৎ তার অর্থ হইয়া তার আসুন। হাইয়া বামানা ইতি আসু, আপনার কি দিকে বলে আসসালাত নামাজের দিকে। তাহলে বুঝবাইলাম আযান হাইয়া আলাস সালাহ ব্যবহার হইলে সালাতের অর্থ নামাজ হইয়া থাকে। যদি মুয়াজ্জিনে মসজিদের মধ্যে নির্ধারিত সময়ে হাইয়া আলাস সালাহ কইন, তাহলে সালাতের অর্থ নামাজ হয়। এবার দুই নম্বর অর্থের মধ্যে যাই, সালাত শব্দের দুই নম্বর অর্থ হইয়া তার লগে আপনার রহমত। কুরআনে কারীম আল্লাহ যাতে ফরমাইছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও ইউসাল্লু শব্দটা সালাতটা কি বলছে, অর্থাৎ আল্লাহ যাতে তার হাবিবর লাগি নামাজ পড়েন। নাউযুবিল্লাহ, আল্লাহ নামাজ পড়েন না, খার জন্য নামাজ পড়বা, আল্লাহ সর্বে সর্বা। তাই আল্লাহ যাতে দেন আর আপনার আল্লাহর সৃষ্টি ফাইন এর নামাজ হইয়া থাকলো মানুষের পক্ষ থেকে আদায় করা হয় আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে পাওয়ার জন্য। তাহলে ইনো সালাতের অর্থ বা ইসল্লুর অর্থ কি হইয়া দাঁড়াইছে বলে, কেন সালাতের অর্থ হইয়া থাকলো কি রহমত। সালাত শব্দ যদি আল্লাহর দিকে যাবত বা নিসবত হয়, ইশারা হয়, তাহলে তার নাম তার মানা আল্লাহর রহমত হয়। মানুষ যখন নামাজ আদায় করে তখন আল্লাহর রহমতের দৃষ্টি তার ভাই ওয়ানি না না। সালাতের অর্থ হাসিল রহমত, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার হাবিবর উপরে রহমত করুন। বন্দা যখন নামাজের মতো ইবাদত লাগি যায়, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সঙ্গে সঙ্গে তার রহমতের নজর বন্দার প্রতি করিলায়। নামাজ সালাতের অর্থ হাসিল সুন্নাহ, নামাজ সালাতের অর্থ রহমত। অটোমেটিক দেখা গেল নামাজের জন্য আল্লাহর রহমত হয়, সালাতের মানাটা রহমতে ব্যবহার হইল না না।
তিন নম্বর সালাতের অর্থ ইয়া তার লগে আপনার কি বলে দুরুদ শরীফ। সালাতের অর্থ দুরুদ, যেমন কোরআনে কারীমের মধ্যে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, হে মুমিন হল তুমি তাই নবীর উপরে দুরুদ পড়ো, আল্লাহর রহমত করো না, তুমি তাই দুরুদ পড়ো, রহমত ওয়ালা হইবা। আমরা যখন নামাজের মধ্যে শেষ দিকে যাই, আত্তাহিয়াতু তাশাহুদ পড়ার বাদে দুরুদ পড়িনি না ভাই। যখন নামাজের মধ্যে লাগলাম, সুন্নত ইয়া তাহলো দুরুদ পড়া, তাশাহুদ পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, দুরুদ পড়া সুন্নত। যখন আমরা নামাজের শেষ দিকে আত্তাহিয়াতু শেষ হইল, লগে লগে আমরা দুরুদ পড়িনি না আল্লাহর নির্দেশ ছিল তোমরা নবীর উপরে দুরুদ পড়িও। সালাতের অর্থ আছিল আপনার দুরুদ, নামাজও গেলে আমরা দুরুদ পড়ি। দেখা গেল তিন অর্থ সালাতের বইয়া আসছে নামাজও। সালাতের অর্থ আপনার নামাজ, সালাতের অর্থ রহমত, সালাতের অর্থ দুরুদ, তিন অর্থ বইছে। 4 নম্বর হইয়া তাহলে সালাতের অর্থ দুয়া। সালাত শব্দের অর্থ দুয়া। এই শব্দের নাম হইয়া তাহলে লফজে মুরাদিফ। শব্দ এক, অর্থ বহু। অর্থ আল্লাহ আপনার অর্থ অনেক হয়, এক হয়, শব্দ বহু হয়, তার নাম লফজে মুরাদিফ হয়। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, সালাত শব্দের শেষ অর্থ ইয়া তাহলো দুয়া। নবী যে ফরমাইছেন আপনার কি বলে নামাজ ইয়া তার লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সূরা ফাতিহা ছাড়া তোমরা নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহার মুফাসসিরিনে আনছেন 22টা নাম, তার মাঝে এক নাম হইয়া থাকলো আপনার দোয়া। এক নাম হইয়া থাকলো তার দোয়া, অপর নাম হইয়া থাকলো তার শিফা। নাফিউল খালায়েকের মধ্যে আনছেন কোন মানুষের যদি সাফে খাটিলায়, কিলায় খাটিলায়, বলায় খাটিলায়, সিংহে খাটিলায় বা বাংলার সিংহে তার গোসা দিয়ে দৃষ্টি দিলায়, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করিয়া তার উপরে সামান্য লবণ ঘষি দিলে বা বিষর মতো আপনার জ্বর ভানি হয়ে যায়। সূরার নাম সূরাতুশ শিফা। তাফসীরের মাত মাতিয়ার আমার মুখের মাত নাই। কোরআনে কারীম তাফসীরের মধ্যে আনতে আসলে সূরাতুল ফাতিহার 22 নাম। এক নাম তার উম্মুল কুরআন, কুরআন শরীফের মা। দ্বিতীয় নাম তার হইয়া তাহলো আপনার কি বলে শিফা। তৃতীয় নাম হইয়া তাহলো তার দোয়া। নামাজের মধ্যে যখন আমরা লাগি বাস্তবতার দিকেও চাই, কোরআনে কারীম সূরাতুল ফাতিহা আয়াত বিশিষ্ট হইয়া তাহলো সূরা। ফালাকুর 3 আয়াত আল্লাহর প্রশংসা, বাদর 1 আয়াত আল্লাহর আপনার কি প্রশংসা লগে বন্দার গোলামির পরিচয়। এর বাদর 3 আয়াত হইয়া তাহলো আল্লাহর কাছে দোয়া করা, যেমন সুজা দেখাই দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সমুদয় প্রতি আপনার সৃষ্টি জগতের প্রতিপালকর। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক। বাদে আপনার তখন আল্লাহর প্রশংসা গেল। এর বাদেও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তো আল্লাহ তোমার ইবাদত করিয়ার, আমি তোমার গোলাম, আমি তোমার গোলামি করিয়ার, তোমার কাম করিয়ার। বাদর শব্দ ইয়াতালো ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ আমি গোলামে এখন গোলামি করি, তুমি আল্লাহর সাহায্য চাইয়ার। ও সাহায্য চাওয়া এখান দোয়া হইছে নি না খুঁজা হইছে নি না দোয়ার অর্থ খুঁজা, মাঙ্গা, চাওয়া। আল্লাহ আমি তোমার গোলামি করছি, গোলামি করতে আছি, আর তোমার গোলামে তোমার কাছে সাহায্য চাইতে আছি। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সোজা সঠিক রাস্তার উপরে আমারে রাখিও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় চালাইও যে রাস্তায় চললে পুরস্কৃত হই। এমন রাস্তায় চালাইও না যে রাস্তায় চললে পথভ্রষ্ট হয়ে যায়। সঠিক রাস্তায় রাখিও, বেগত নিও না। দোয়া হইছে নি না? ও নবী যে ফরমাইছেন আপনার সূরা ফাতিহা ছাড়া তোমরা নামাজ হয় না। ফাতিহা পড়া নামাজের মধ্যে ওয়াজিব। ফাতিহার নাম হইয়া থাকলো দোয়া, তাই নামাজ দোয়া দিয়ে আরম্ভ করলাম। সূরা ফাতিহা দোয়া দিয়ে নামাজ আরম্ভ করলাম। মাঝে মাঝে বিরিয়া দোয়া মাসুরা নামাজের মধ্যে হয়নি না। আপনার আয়াত যেমন আপনি নামাজের মধ্যে কিরাত যেখান তাকি ইচ্ছা হয় সেখান তাই পড়তে পারো। যেমন আপনার পরিত্রাস আপনার সূরা বাকারার আখিরের আয়াত, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা
আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দোয়া মাসুরা কোরআন শরীফ নির্ধারিত যে দোয়াগুলো আছে এগুলোর নাম দোয়া মাসুরা। আপনি দোয়া করছেন না না নামাজের কিরাত পড়ায়, নামাজের কিরাত পড়া ফরজ। এতে যদি দোয়ার আয়াত পড়িয়া নামাজ পড়িলেও নামাজ কি হইতো না বলে হইব, তাহলে নামাজও দোয়া করা যায়। আপনার যখন দুই সজ্জার মাঝখানো খাড়া হইলায় বইলায় জলসা করলায় দুই সজ্জার মাঝখানো করায় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়াহদিনি, আল্লাহর কাছে দোয়া করায় আল্লাহ তুমি আমারে মাফ করো, আমারে হেদায়েত করো, আমারে রিজিক দান করো, আমারে ইজ্জত দান করো। তা ভিন্ন শব্দ কল দিয়া আপনার দুই সজ্জার মাঝখানো দোয়া করায়। নমাজের হালতর দোয়া আল্লাহ বিরাই দে না, সজ্জা দিয়া উঠিয়া কুজরায় আল্লাহর কাছে। কুজা শেষ করতে না করতে ফিরিয়া আল্লাহর কুদরতর ফাও সজিদার মধ্যে দুই সজ্জার মাঝখানোর কুজাটা আল্লাহর বড় পছন্দ হইয়া থাকে। আপনার এইভাবে নমাজ আদায় করতে গিয়া দুরূদ শরীফ পড়িয়া শেষ, দুরূদর বাদে ইন্নী যালামতু পড়নি না না। নমাজ শেষ করবার আগে ইন্নী ওয়াজিন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই আয়াত দুয়াই গুফরইন না আপনারা, তাহলে বুঝা গেল নমাজ এমন এক ইবাদত দোয়া দিয়া আরম্ভ হয়, দোয়া দিয়া শেষ হয়। নমাজ শব্দটার আরবি হইয়া থাকলো সালাত। সালাত চাইর অর্থ ব্যবহৃত হইছে, যে মানুষে নমাজ পড়িয়া থাকে চাইর অর্থ তার উপরে প্রতিষ্ঠিত হইয়া থাকে। সকল বেলায় নমাজ আদায় করলো, সালাত আদায় করলো, সালাত আদায়ের বদৌলতে আল্লাহর রহমত পাইল, সালাত আদায়ের বদৌলতে নবীর উপরে নমাজের ভিতরে দুরূদ পড়িল, সালাত আদায়ের বদৌলতে নমাজের আগুয়ালে এবং আখেরে দোয়াও করি লইল। তাই আল্লাহর বন্দেগান সব কান নমাজের মধ্যে মিলছে না না। আল্লাহর বন্দেগান ওয়াজ আরাম পাইতে না এখনো বুঝবাই আরামি, কারণ খালি মাসলা মাসাইলের ওয়াজ মানুষের নিতে আরাম পায় না। কিছু সময়ের ভিতরে যে জিনিসে আরাম মিলে আমি সেটাও দেওয়া জানিয়ে দিতে আই যে বেশ দেরি না, কেউ উঠবা না। আল্লাহর বন্দেগান আপনার সামনে মাত প্রসঙ্গে মাতাইছে আরম্ভ করতেছি। আল্লাহর বন্দেগান কোরআনে করিমের দিকে চাও, আয়াত পড়ি ইসলাম খুতবার মধ্যে আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহর যাতে ফরমাইরা আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। কোন মানুষ আপনার চরিত্র আদর্শরে আল্লাহ কোরআনে করিমের মধ্যে ওসিয়ত নসিহত রে নিয়া মানুষ জাতির লাগি কিয়ামত পর্যন্ত নসিহত বানাই দিছেন। হযরত লুকমান আলাইহিস সালাম আপনার আল্লাহর এক মায়ার বান্দা আসলা, তাই তান ছেলেরে ওই ভবিষ্যতের সুখ শান্তির লাগি 9টা নসিহত দিছলা। 9 নসিহত করছলা হযরত লুকমানে তার ছেলেরে, 9টা নসিহত 9টা ওসিয়ত। কোরআনে করিম সূরাতুল লুকমানের মধ্যে এই নসিহত ওসিয়তগুলো আল্লাহ নিজে উম্মতে মুহাম্মদের জন্য আপনার কি বলে আদেশ করে দিলা। সেই 9টা নসিহতের মধ্যে হযরত লুকমানে তার ছেলেরে নসিহত করছলা, ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, তোমারে আমি 4টা খামর পয়লা ওসিয়ত করি, আর যদি 4 খাম আদায় করো ইজ্জত দৌলত টিকিয়া রইব, দুনিয়াতে সুখ শান্তি হইব, আখিরাতের মধ্যে আল্লাহর জান্নাত মিলব। এজন্য আমি বাবা তোমার মায়ায় তোমারে 4টা ওসিয়ত করতাম চাই। তুমি ওয়াদা দেও আমার 4 নসিহত রে রাখবাইনি। তুমি ছাড়া আমার না জানোর মাঝে শান্তি নাই, দুনিয়াত বাবা তোমারে তৈয়া আমার আরাম নাই, আর ময়দানে মাশর আমি যদি আল্লাহর জান্নাত জায়গা ভাই, তুমি যদি 200 কারণে জাহান্নামও যাও, ছেলে দুজক তৈয়া বাবাই বেহেশত আরাম পাইতাম নাই। এজন্য বাবার সঙ্গে সন্তান আল্লাহর জান্নাত নিতাম চাই। তোমারে 4টা ওসিয়ত করি আর আমার অগিন মানবাইনি ওয়াদা দেও। লুকমান হাকিমর ছেলে ফরমাইল, আব্বা আমি জীবনে তোমার কোনো ওসিয়ত নসিহত রে অমান্য গ্রাহ্য করছি না, করতাম না। তোমার যা ইচ্ছা আমার উপদেশ দেও, আমি মান্যতা করিয়া যাইমু। হযরতে লুকমানে ফরমাইলা, ও আমার কলিজার টুকরা সন্তান, সকল ভয়লা ওসিয়ত হইয়া থাকলো তুমি নমাজ পড়িও, নমাজ কায়েম করিও। ফয়লা ওসিয়ত হইয়া থাকলো তোমারে আমি ওসিয়ত করি আর তুমি নমাজ পড়িও। এখন আপনার ওসিয়ত খান আপনারে তোরা বুঝাইবার লাগি চাই।
এক নম্বর হইয়া থাকলো দুনিয়ার মানুষে তার চায় তার ইজ্জতটা টিকিয়া রইতো, বেইজ্জত হইতো না। যে মানুষে নমাজ পড়ে জীবনে মানুষ বেইজ্জত হয় না। ইমানের সাথে নমাজ পড়লে আল্লাহ বেইজ্জত করেন না। লুকমানে তার ছেলেরে কি ওসিয়ত করলাম, ওসিয়ত করার লক্ষ্য রাখো। কোরআনে করিমে হায়াতর তাফসীর আর হায়াতে করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে বেহায়াই ফিসক ফুজুরি নিষেধকৃত খামতাকি নমাজে বাঁচায়। নমাজ হইয়া তার লগি বড় ইবাদত, ওয়াল্লাহ যিকরুল্লাহি আকবার। নমাজ হইয়া তার লগি আল্লাহর ইয়াদর আল্লাহর বড় ইয়াদ। লুকমানে জানাইলা আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান, সর্বপ্রথম ওসিয়ত হইয়া থাকলো তুমি নমাজ আদায় করিও, কেননা নমাজে পয়লা ইজ্জতে রক্ষা করে, 2 নম্বর নমাজে দৌলতর হেফাজত করে। দুনিয়ার মানুষে আপনার চায় হে ইজ্জত দৌলত ওয়ালা হইয়া রইতো, সম্মানও রইতো, সম্পদও রইতো। দুনিয়ার সব মানুষে চায় বাবারে আমি চাই আমার ইজ্জত দৌলত তুমি যাতে দরিয়া রাখতে পারো। এজন্য মেডিসিন তোমারে নমাজের দিলাম, যথা সময় বাবা নমাজে আদায় করিও। যে মানুষে নমাজ পড়িয়া তাকে যৌবন শক্তি তার যায় না, যে মানুষে নমাজ পড়ে চেহারা ছবি নষ্ট হয় না, যে মানুষে নমাজ পড়ে তার সন্তান দিয়ে দুঃখ দেয় না, যে মানুষে নমাজ পড়ে তার স্ত্রী তারে কষ্ট দেয় না, যে মানুষ নমাজ পড়িয়া তাকে হে জমিন বেইজ্জত হয় না, যে মানুষ নমাজ পড়িয়া তাকে আল্লাহ দুজখরা গুন্দি তারে জ্বালায় না। তাই আমি চাই এমন একটা নসিহত তোমারে দিতাম, তুমি যদি আমল করো তাহলে আল্লাহ তোমারে দুনিয়া এবং আখিরাতে জলিল করতা নাই। 1 নম্বর ওসিয়ত নমাজ পড়িও। আকিয়া বুনাইয়া কিমিস সালাহ, নমাজ পড়িও। আল্লাহর বান্দাগান আপনি আমি যদি নমাজি হইয়া থাকি ইজ্জত মিলবো, দৌলত মিলবো, সুখ মিলবো, শান্তিও মিলবো, স্বাস্থ্য ভালো থাকবো। কেননা নমাজ এমন এক ইবাদত, কয়েকদিন আগে দেখা গেছে করোনা ভাইরাস আছে, করোনা ভাইরাসের সময় দেখা গেছে হাত গুঁড়ো, মুখ গুঁড়ো, নাক গুঁড়ো, আপনার কি বলে শ্বাস কেরোর যাতে লাগে না, আপনারা টনটনি স্যানিটাইজার ব্যবহার করো যাতে আপনার ভাইরাস যত লাগে না। আল্লাহর বান্দাগান আজ থেকে 1450 বছর আগে মুসলমান হলরে আল্লাহ কুদরতি মেডিসিন দান করিয়া দিছেন। রোজানা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, ওযু আদায় করো, মিসওয়াক করো, বালা করি আপনার কি গড়গড়া করো, কুল্লি করো, নাকো পানি দেও, হাত পাওরে বালা করি আপনার কি বলে পরিষ্কার করো। যদি কোনো মানুষের রোজানা 5 বার ওযু করে তার যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভাইরাস বা ময়লা লাগিয়া থাকা সম্ভব হয় না। আল্লাহর বান্দাগান আপনার দেখা গেল যখন করোনায় ধরা আরম্ভ করছে, যত বেনমাজি পর্যায়ের মানুষ আসলাও তারে সবচাইতে বেশি ধরছে। তাহলে বোঝা গেল নমাজের দিকে স্বাস্থ্যের জন্য মেডিসিন। নমাজ হইয়া তাহলে পয়লা স্বাস্থ্যের জন্য মেডিসিন। কারণ মানুষের বিশেষ করে পুরুষ লোক আট উদলা থাকে, মুখ উদলা থাকে, ফা উদলা থাকে। বেটি নইলে টান টান শুধু মুখ আর আপনার কি বলেন 2 হাতর হবজা তাকি আর তো না, আর না। বেটাই নইলে আমরা প্রায় হোনা তাকি হাত উদলা রাখাও যাই, যে সুবিধা নাই, মুখ উদলা থাকে, পা উদলা থাকে, হাঁটুর নিচ ভাইরাস লাগিয়া মরতায় পারো। এজন্য আপনার কি বলে রোজানা 5 বার ওযু করি নমাজে আদায় করো। শরীর ধরা বান্দা ব্যতিক্রম আছে, নমাজ স্বাস্থ্য সম্মত ব্যবহার। আপনার কি বলে 5 ওয়াক্ত নমাজ পড়লে শরীরের বিধি ভিন্ন ভিন্ন আবেগ ঘটে, আপনার ধরাটা আল্লাহ যাতে আপনার ছাড়াই দিয়া থাকে, এক মারাত্মক বালা এক্সারসাইজ হইয়া থাকে। এবার আল্লাহর বান্দাগান হযরতে লুকমানে ফরমাইলা, ও আমার প্রাণ প্রিয় সন্তান, ওয়াদা করো টাইমে নমাজ আদায় করবা, কারণ নমাজ পড়লে ইজ্জত দৌলত সুখ শান্তি আল্লাহ ঠিকাইয়া রাখবা। আমি চাই না তুমি দুজাহানে আপনারও শান্তি বনি যাও। আপনি আমি যদি আমরা আওলাদ দিয়া সুখ চাইতাম হইতাম চাই, আমরা আওলাদ রে সুখ সাগর তৈয়া যাইতাম চাই, ভবিষ্যতে আল্লাহর জান্নাতের মেহমান বানাইতাম চাই, তাহলে আপনার শিশুর তাকি আরম্ভ করিয়া তারে যাতে প্রকৃত নমাজি বানাইলাই। অভ্যাস যদি মূলত কি নমাজের হয়ে যায়, মূলত কি নমাজের অভ্যাস হয়ে গেলে হঠাৎ করে বেআমলির মধ্যে যাইতো না, আত্মা ছাড়িতে পারতো না। যার কারণে আল্লাহর বান্দাগান খেয়াল রাখিও। হযরতে লুকমানে ওসিয়ত করছেন, উপদেশ দিছেন তার ছেলেরে, আল্লাহর পছন্দ লাগছে উম্মতে মুহাম্মদিয়া যদি নামাজ পড়েন তাহলে অগুনতা দুজক যাইতা নাই। আল্লাহ লুকমানের নসিহত আনিয়া আপনার ওসিয়ত করে দিলা। এবার 2 নম্বর পয়েন্টের মধ্যে গিয়া পৌঁছে যায়। আয়াতের মধ্যে 4টা ওসিয়ত। 2 নম্বর ইয়া তাহলো ওয়ামুর বিল মারুফ, মানরে বালা কামর আদেশ দিও।
যে মানে অন্যরে নিজে বাদ করে হে বাল্লা আদেশ দিলে মানুষে খারাপ পায়। সুরে যদি চুরি করিয়া কইবা নমাজ উমাজ করিও নেবা, আল্লাহ বিল্লাহ করিও, খেরোর মাল চুরি করিও না। যে মানে শুনবো শুনো কইব বেআন্দাজের মাত শুনো, হে চুরি করে, সব সময় চুরি করে, নমাজ পড়ে না, হে আমার উপদেশ দে। আমি বলে নমাজ পড়তাম চুরি যেতাম না। বেআমল মানুষে আমলি নসিহত দিলে মানুষে মানে না, না মানে না। আল্লাহর বন্দেগানের জন্য হযরতে লুকমানে ফরমাইলা তুমি কি করিও অন্যরে সব সময় বালা উপদেশ দিও। বালা উপদেশ দিতে হইলে নিজে আগে বালা হওয়া লাগে, বালা না হইলে ফরারে বালা উপদেশ দেওয়া যায় না। সুরে যেমন উপদেশ দিলে মানুষে ঘৃণা করে, আর ফির সাহেবে উপদেশ দিলে মানুষে মাথা নত করে মানিয়ে আনে। এজন্য কেউরে উপদেশ দিতে হইলে নিজে উপদেশ মুআফিক আমল করা লাগে। হযরতে লুকমানে ফরমাইনা মানরে বালা সৎ কাজের আদেশ দিও, নিজে আগে সৎ কাম করবা, বাদে সৎ কাজের আদেশ দিবে। এটা হইয়া থাকলো আদর্শ। 3 নম্বর হইয়া থাকলো হযরতে লুকমানে ফরমাইন আপনার কি ওয়ানাহানিল মুনকার, বাদ খামরে নিজে আপনার বাদ খাম ও মানুষরে নিষেধ দিও। বাদ খাম নিষেধ দিতে হইলে আগে নিজে বাদ খাম তাই বিরত হওয়া লাগে। যত সময় পর্যন্ত মানুষে নিজে বাদ খাম করে তত সময় অন্যরে বাদ খাম নিষেধ দিলে মানুষে তারে ঘৃণা করিয়া থাকে। হযরতে লুকমানে ফরমাইলা আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, সব সময় মানুষরে বুড়া খামর মাঝে তুমি নিষেধ চালাই যাইও। 4 নম্বর হইয়া থাকলো ওয়াসবির আলা মা সাবাক, যখন কোনো মুসিবত আইয়া পড়বো তখন মুসিবতের উপরে ধৈর্য ধারণ করিও। আল্লাহ যাতে ফরমাইছেন আপনারা কি বলেন ইজা সাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার উপরে যখন আপনার কোনো মুসিবত পড়তো তখন আল্লাহর বন্ধ হলে আপনার কি কইতা বলে আল্লাহর পক্ষ থেকে আইছে, আবার আল্লাহর পক্ষে যাইব। মুসিবত ধৈর্যশীল ধরান হইয়া তার লগি আপনার সৎ সাহসীর পরিচয়। মুসিবত তো জীবনে একবার নয়, বারবার তোমার উপরে আমার উপরে মুসিবত আইতে পারে। মুসিবত ধৈর্য ধারণ করা হইয়া তার প্রকৃত ইমানদারের পরিচয়, সৎ সাহসীর পরিচয়। এবার আমি প্রসঙ্গক্রমে নমাজটাই ভাতারে আর যে আর এখানোর মধ্যে না, আল্লাহর বন্দেগান সময়ে সুযোগে তোমার উপরে মুসিবত আইতে পারে, আমার উপরে মুসিবত আইতে পারে। এই মুসিবতের ভিন্ন নমুনা আছে। একজনের গাইয়ে যদি আমার ফসল খাইলা, এটা আমার ক্ষতি হয়েছে, আমার লাগি একটা এক ধরনের মুসিবত হয়েছে, এটা আমার লাগি মুসিবত হইছে, তাই খেয়াল রাখা দরকার আছে। একজনের জন্তু গিয়া তোমার ক্ষতি করে নিছে, এর কারণে জন্তুরে আপনার কি আক্রমণ করা, মারা, জন্তুর মালিকরে গালি গুলুজ দেওয়া। একদিকে তোমার সম্পদ নষ্ট হইলো, গাইয়ে খাইলো, আর অপর দিকে আরেক মুমিন রে গালিয়াইছো, তার জন্তুর বলে দুষ করার বলে আরেক গুণ হইল। একদিকে সম্পদ গেল নষ্ট হইয়া, আর আরেক দিকে গালিয়াইয়া অধৈর্য হইয়া গালাগালি করিয়া আপনার কি হইছে বলে গুণ হইছে। যদি গাইল খাইয়া হাওজনের রাগ উঠি যাইতে মাইর আরম্ভ হইছে, দুই পক্ষই মাইর আরম্ভ হয়ে গেল অধৈর্য হইয়া। এমত অবস্থা যদি একজনে আরেকজন